আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যেই টপিক সেই টপিক হলো এসএসসি লেভেলের যে ম্যাথ চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগণিতিক রাশি। এই অধ্যায়টার আমরা ২ টা প্রশ্নের সমাধান করব। এটা হলো তোমাদের আ রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন আর এটা হলো পাবনা ক্যাডেট কলেজের প্রশ্ন। চলো শুরু করি। এই প্রশ্নটায় দেওয়া আছে কি আ x x মাইনাস 1 বাই x সমান 3 হলে x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 চলো করে ফেলি। আমরা প্রথমে দেওয়া আছে বলে লিখব। দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান 3। এবার আমরা কি করব বলো তো? আমরা উভয় পক্ষই বর্গ করে ফেলব। তাহলে আমরা উভয় পক্ষই বর্গ করি। আমাদের মিলাইতে হবে যে এই মানটা আমাদের বের করতে হবে, বুঝছো? চলো উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে x মাইনাস 1 বাই x স্কয়ার আর এখানেও স্কয়ার হয়ে যাবে। এবার আমরা বর্গ সূত্রটা এপ্লাই করব। বর্গ সূত্রটা কোন সূত্র এপ্লাই করব? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই ফর্মুলা অনুসারে আমরা এই ফর্মুলাটা করব। চলো করে ফেলি। তাহলে এটা আমরা মনে মনে a ধরবো আর এই অংশকে আমরা মনে মনে b ধরবো। তাহলে এটাকে a ধরলে হচ্ছে x স্কয়ার মাইনাস সূত্র অনুসারে 2, তারপরে a বলতে গেলে x আর b বলতে গেলে 1 বাই x প্লাস সূত্র অনুসারে প্লাস আর এটা 1 বাই x ব্র্যাকেট। এবার কি এখানে 3 ফুল স্কয়ার দেওয়া আছে মানে 3 গুণ 3 অর্থাৎ 9। এবার কি করব? এই স্কয়ারটা আমরা এখানে দিয়ে ফেলবো আর এইটা কাটা যাচ্ছে। এই অংশ আমাদের আর প্রয়োজন পড়তেছে না। তাহলে কি নিচে থাকছে কি x স্কয়ার মাইনাস 2 1 বাই x স্কয়ার। এবার এই 9 টা থাকছে। এবার আমরা কি করব? এবার আমরা এই 2 আছে, এই 2 টাকে আমরা ওই পাশে পার করব। -2 কে আমরা ওই পাশে পার করলে +2 হয়ে যায়। চলো x স্কয়ার এখানে যদি এটাকে আমরা ওই পাশে পার করি তাহলে কি হচ্ছে? এখানে আমাদের একটা জিনিস দেয়া হয়নি। এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে। এই লাইনটা আমি এক করে পরিষ্কার করি। এই প্লাসটা আছে। তাহলে আমরা লিখে ফেলি x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই x স্কয়ার সমান 9। এবার কি করব? এই -2 টাকে আমরা ওই পাশে পার করব। চলো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 9 আর এই -2 টাকে আমরা ওই পাশে পার করলে হবে 2 মানে +2 হয়ে যাবে। এই পারে যদি মাইনাস থাকে ওই পারে প্লাস হয়ে যায়। তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 11। এবার এই জিনিসটাকে আমরা আবার বর্গ করব। তাহলে আমরা এই উপরের অংশ মুছে ফেলি। আমরা এই জিনিসটাকে আবার বর্গ করব। চলো করে ফেলি। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটাকে বর্গ করি। এই 11টা বর্গ হবে বর্গ। এখানে আমরা বর্গ লিখেছি। এটাকে যদি বর্গ করি তাহলে কি হবে? এটা আমরা a ধরবো আর এটা b ধরবো। এবার কোন সূত্র এপ্লাই করব? a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র এপ্লাই করব এখানে। চলো তাহলে এটা আমরা মনে মনে a ধরবো আর এটা মনে মনে b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস সরি 2ab প্লাস বি স্কয়ার। বি স্কয়ার বলতে গেলে 1 বাই এক্স স্কয়ার 1 বাই এক্স স্কয়ার। কিন্তু আমরা একটা জিনিস কাজ করি না। পাশটা কি করে নাই? এই পাশে কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, এই পাশে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব। কেন? কারণ কি দেখো আমরা বর্গর কিন্তু এই অংশটা বর্গ করছি। এখানে x পাওয়ার x2 মানে কি x স্কয়ার কিন্তু থাকতেছে। এবার আমরা 11টা যদি 11 গুণ 11 তাহলে হচ্ছে কত?
11 গুণ 11, 121 আসছে। এবার এই জিনিসটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, এই জিনিসটা কিন্তু কাটাকাটি যাচ্ছে। এবার কি করব, এই পাওয়ারটা এর সাথে গুণ দেবো, এই পাওয়ারটা এর সাথে গুণ দেবো। চলো গুণ দিয়ে ফেলি। এই পাওয়ারটা যদি এর সাথে গুণ দিই তাহলে এক্স পাওয়ার 4, আর এই প্লাস টুটাকে আমরা এই পাশে পার করে দেবো। তখন এইদিকে প্লাস অবস্থা আছে, ওইদিকে মাইনাস অবস্থা হয়ে যাবে। তাহলে এক্স পাওয়ার 4 এই প্লাসটা, তারপরে 1/x⁴, এবার 121, আর এই মাইনাস এই প্লাস টুটাকে আমরা এই পাশে পার করে দিই, তাহলে হয়ে যাবে তোমার 119। এটা হলো আমাদের অ্যান্সার, এক্স পাওয়ার 4 প্লাস 1/x⁴ সমান 119। আমি এখানে কি করলাম, এটাকে আমরা বর্গ করছি, ওটাকে বর্গ করছি, এটুকু অংশ আমরা মনে মনে এ ধরেছি, আর এটাকে আমরা বি ধরেছি। তাহলে আমরা এটাকে এ ধরেছি, আর এটা 2ab, আর এটা বি ধরেছি। এবার কিন্তু আমাদের এই অঙ্কটা শেষ। এটা কিন্তু রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন ছিল। এবার আমরা পরেরটা হলো পাবনা ক্যাডেট কলেজের প্রশ্ন। তাহলে আমরা দেওয়া আছে বলে লিখে ফেলি। দেওয়া আছে a - b সমান 2, আর ab সমান 24 বা 24। তাহলে এবার আমরা কি মানে a প্লাস b এর মান নির্ণয় করতে বলছি। এবার আমরা একটা কাজ করব, এবার আমরা একটা সূত্র কিনবো, a প্লাস b হোল স্কয়ার সমান জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্র। তোমার কাছে যদি এই মানটা ab এর মান দেওয়া থাকে, a মাইনাস b এর মান যদি দেওয়া থাকে, এই মানটা তুমি বের করতে পারবে না? অবশ্যই পারবা। তাহলে এই মানটা খুব সহজে বের করা যাবে। তোমার যদি এই মান দেওয়া থাকে, এই মান দেওয়া থাকে, তুমি ঝটপট করে কিন্তু এই মানটা কিন্তু বের করতে পারবা। তোমাকে কিন্তু এই মান প্রশ্নতে কিন্তু এই মানটা দেওয়া আছে, এই মানটাও দেওয়া আছে, তাহলে তুমি এই মানটা আরামসে বের করতে পারবা। চলো এই সূত্রই, খালি সূত্রইতে দেখি তো বোঝা যাচ্ছে সূত্রই চলতেছে। চলো তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, 4ab এটা কিন্তু 6 না, এটা ab। এবার আমরা a মাইনাস b এর মান কত দেওয়া আছে, a মাইনাস b এর মান 2 দেওয়া আছে, তারপর এখানে 4, আর ab এর মান কত দেওয়া আছে 24, অর্থাৎ 24। তাহলে আমরা ইনটু 24। এবার আমরা এখানে 2 গুণ 2 অর্থাৎ 4, আর আমরা 24 গুণ 4 অর্থাৎ 96। তাহলে এই দুটার যোগফল 100। তাহলে a প্লাস বি, এখানে কিন্তু স্কোয়ারটা আছে, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যায়, তখন দাঁড়াবে +1, সরি প্লাস মাইনাস 10। তাহলে এর মান দাঁড়াচ্ছে +-10। তাহলে আমাদের কোন প্রশ্ন সমাধান করলাম, পাবনা ক্যাডেট কলেজের প্রশ্ন। ডান। এর উত্তর আসলো a প্লাস b এর মান আসলো +-10। এটা হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো।